মানব সমাজকে মানুষের প্রভুত্বের জাতাকল থেকে মুক্ত করে আল্লাহর দাসত্ব সার্বভৌমত্বের ভিত্তিতে মানুষকে সুখী সুন্দর জীবনযাপনের সুযোগ করে দেয়াই হলো ইসলাম। কাজে মানুষের প্রকৃত শান্তি মুক্তি ও স্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলনই হচ্ছে কি ইসলাম। এখন হচ্ছে ইসলাম ও আন্দোলন এ সম্পর্কে যদি আমরা বলি, আল্লাহ বলেছেন যে সূরা সফ ভাই যেটা বলতেছিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। তাহলে তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছিলেন সত্য দিন দিয়ে হেদায়েত দিয়ে, উদ্দেশ্য কি যেন সকল দিনের উপর কি ইসলামকে কি প্রতিষ্ঠিত করতে পারে। তাহলে কি আজকে বর্তমান সমাজে ইসলাম বিরোধী শক্তি, জাহিলি অপসংস্কৃতি, ব্যয়াপনা সবকিছু হচ্ছে ভরপুর হয়ে গিয়েছে। এই অবস্থায় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, আল্লাহর নির্দেশিত পথ অনুযায়ী সমাজ পরিচালনা করা হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন এই লক্ষ্যকে সামনে রেখে। তো ওনার যে লাইফস্টাইল, ওনার চিন্তা চেতনা যদি আমরা দেখি, প্রাথমিক জীবনে শুধু মানুষকে তাওহীদের দিকে আহ্বান করেছেন। মাক্কি জীবনে মানুষদেরকে তাওহীদ, রিসালাত, আখিরাত, আল্লাহর একত্ববাদ, নবী রাসূলদের আগমনের উদ্দেশ্য এবং মৃত্যুর পরে একটা যে জীবন আছে এদিকে উদ্বুদ্ধ করেছেন। এই বিষয়ে মানুষদেরকে কি মানুষের চিন্তার পরিবর্তন করার চেষ্টা করেছেন। একটা পর্যায়ে যখন ওনার মানে কঠিন হয়ে গেল মাক্কি জীবন, পরে মদিনায় চলে গেলেন। সেখানে যে কি সেটা চলে যাওয়ারও প্রেক্ষাপট ছিল আমরা সবাই জানি। মদিনা থেকে একটা বিরাট গ্রুপ রাসূলের কাছে এসেছিলেন যে আপনি যেহেতু এখানে নিরাপদ ফিল করছেন না, আমাদের দেশে আসেন, আমরা আপনাকে আমাদের জীবন দিয়ে হলেও কি আপনাকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দান করবো এবং আমাদের প্রধান কি আপনি হবেন। সেখানে যে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইউনিটি কায়েম করলেন, সেখানে একটা সমাজ প্রতিষ্ঠা করলেন, সেই সমাজের সেই রাষ্ট্রের প্রধান উনি হলেন। এবং একটা বিরাট যখন শক্তি মুসলমানদের পক্ষে চলে আসলো, ইসলাম বিরোধী শক্তিরা তাকে প্রতিহত করার চেষ্টা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে অবতীর্ণ হলেন এবং মুসলমানরা জয় জয়কার অবস্থায় তৈরি হয়ে গেল। এই মাক্কি এবং মাদানী এই জীবনটা আমাদের জন্য কি ইসলামী আদর্শ হিসেবে একেবারে আমাদের পুরো জীবনের জন্য আদর্শ একটা মডেল মুসলমানদের জন্য। তো রাসূলকে সেই লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি সকল দিনের উপর ইসলামকে বিজয়ী করার জন্য কি আল্লাহ রাসূলকে পাঠিয়েছিলেন এবং রাসূল সেটা করে দিয়েছিলেন। তো রাসূলের উম্মত হিসেবে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছিলেন আল্লাহ বলছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা কি থেকে বিরুদ্ধ থাকো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের মূর্ত প্রতীক, আদর্শের মডেল একটি ইসলামী সমাজ স্টাবলিশ করে আমাদের জন্য দেখিয়ে দিয়েছিলেন। তো আজকে কিন্তু তার জীবনের প্রত্যেকটা কার্যক্রম কিন্তু আমাদের জন্য মডেল। একটা গ্রুপ কিন্তু বলার চেষ্টা করে আর আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকি, রাষ্ট্র সরকার ওদিকে আমার যাওয়ার দরকার নেই। তার মানে কি আপনি তো আংশিক রাসূলকে অনুসরণ করছেন।